নমস্কার আপনাদের সবাইকে। আমার নাম পারমিতা অ্যান্ড আজকে আমাদের টপিক বাচ্চাদের কথাও শুনুন। আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে বড়রা যা বলবে সেটাই ঠিক, কিন্তু এটা কেন শেখানো হয় না যে ছোটরাও কখনো কখনো ঠিক হতে পারে, তো তাদের কথাটাও তো শোনা উচিত। আমরা একটা ওয়ার্ড সোসাইটিতে বাস করি, যেখানে কিনা একটা 10 বছরের বাচ্চাকে বলা হয় যে তুমি এখনো কিছু বোঝো না, তোমার ফিলিংস এখনো গ্রো করেনি। অ্যান্ড একটা 22 বছরের বাচ্চাকে বলা হবে এত বড় হয়ে যে এখনো ম্যাচিওর হলি না। ছোটবেলা থেকেই না বাচ্চাদের ডিসিশন নেওয়ার ক্ষমতাটা না কমিয়ে দেওয়া হয়। জাস্ট লাইক এটা কর, ওটা কর, এটা করিস না, ওটা করিস না, কেন? তো করতে দাও, ভুল করতে দাও, ভুল থেকে শিখবে। এইরকমভাবে করতে করতে না মানে আপনি তার উপর একটা বার্ডেন সৃষ্টি করছেন যে আমি বলছি এটা করতে হবে না মানে করতে হবে না, কেন? তাকে কোনো একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে দাও। সে যদি ভাবে যে তার ভুল হচ্ছে বা সে বুঝতে পারে যে এটা তার ভুল হচ্ছে, সে আর করবে না পরের বার থেকে। একটা বাচ্চা যদি বলে যে আমার এটা ভালো লাগছে না, ইনস্ট্যান্টলি কি আসবে উত্তর? বেশি কথা বলিস না। অ্যান্ড সেম পেরেন্টসই যখন কিনা পরবর্তীকালে গিয়ে বাচ্চাদেরকে কিছু জিজ্ঞেস করবে বা ছেলে বা মেয়েটাকে তাকে জিজ্ঞেস করবে যে কী হয়ে যাবো বল, সে যখন তখন এক্সপ্লেন করবে না, তখন তাকে বলবে বাবা তুই এক্সপ্লেন করছিস না কেন আমাকে, কারণ তুমি তাকে সেই জায়গাটা দাওনি সেই টাইমে। ছোটো থেকে যদি কারোর সব ইমোশনস সাপ্রেস করা হয়, সে কিন্তু পরবর্তীকালে নিজের ফিলিংস হাইড করতে শিখে যাবে। একটা বাচ্চা সে যদি কখনো তার কোনো মার্কস কম আসে বা কোনো পরীক্ষাতে সে ভালো রেজাল্ট না করতে পারে, এর মানে এই না যে সে ডাম। সে হয়তো সেই বিষয়ে কম পেয়েছে, তার হয়তো অন্য যদি তার ন্যাক আছে, দেন ওয়াই ডোন্ট ইউ জাস্ট গো অ্যান্ড সি দ্যাট তার কোনটাতে ইন্টারেস্ট আছে অ্যান্ড সেই দিকে তাকে পুশ করো। কখনো কখনো না বাচ্চাদের অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটু লিসেনিং দরকার, যে তারা কি বলছে একটুখানি আমরা ধৈর্য সহকারে শুনি। মানছি আমাদের বড়দের হয়তো অনেক রকমের কাজ থাকে, অনেক জিনিসে আমাদের মাথা ব্যস্ত থাকে জিনিসপত্রে, বাট ইউ ক্যান গেট সাম টাইম টু লিসেন দেম, যে তারা কী বলতে চাইছে। তারা ছোটো মানেই তাদের ইমোশনস যে ছোটো তা নয়, কিন্তু একটা ছোট স্যাপলিংসকে যখন কি না তাকে জল টল দিয়ে আমরা ছোটো থেকে বড় করি, সে যদি ছোটোবেলা থেকে সেই নারিশমেন্টটা না পায়, সে কিন্তু বড় হয়ে কিন্তু পুষ্ট হবে না। সেম জিনিসটাই কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে হবে। তাকে ছোটোবেলা থেকেই এমন একটা পরিবেশ দিতে হবে যাতে কিনা সে নিজের থেকে সব কিছু ফ্রিলি বাড়িতে শেয়ার করতে পারে, অ্যান্ড এভরি সিচুয়েশনে সে যাতে নিজেকে প্রস্তুত রাখতে পারে, যাতে কিনা সে সব কিছুতে পরবর্তীকালে কি মানিয়ে নিতে পারে। এটা এমন নয় যে এটা একদিনে হয়ে যাবে, একদিনে তুমি তার সব কথা শুনে নিচ্ছ, তার সব প্রবলেম সলভ করে দিচ্ছ। ইট উইল নট হ্যাপেন লাইক দ্যাট। তোমাকে ধৈর্য রাখতে হবে। লাস্টলি আমি একটাই কথা বলবো যে বাচ্চাদেরকে পারফেক্ট বানানোর পিছনে যাবেন না, তারা যেমন আছে থাকুক। হ্যাঁ, আপগ্রেড করতে সাহায্য করুন তাদেরকে ফিল সেভ করান, অ্যান্ড দে উইল গ্রো বাই দেমসেলফ। ওকে, গুড বাই।